সমীকরণ, হ্যাঁ, দুই চল বিশিষ্ট। তো লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশনস ইংরেজিতে বলা হচ্ছে, বা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। সেটা কিভাবে করতে হয় কি হয় না সেগুলো আমরা একটু আলোচনা করবো নেক্সট ক্লাসে। সেই চ্যাপ্টারটিতে এখন যে টপিকটা আমরা আলোচনা করছি, এটা আজকে শেষ হবে, যেটা তার কিছু কনসেপ্ট হয়তো কাজে লাগতে পারে। ওকে, তো যে চ্যাপ্টারটি হচ্ছিল, তোমরা যদি আগেরটা যদি রিকল করো তাহলে দেখতে পারবে যে চ্যাপ্টারটি হচ্ছিল সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটাকে আমি ইংরেজিতে লিখেছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি। চ্যাপ্টারটি মোটামুটি কনসেপ্ট গুলো আমাদের জানা হয়ে গেছে। দু একটি প্রশ্ন আমি দেখবো, তারপর আমরা অন্য চ্যাপ্টারে শিফট করবো। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, এখানে যে কনসেপ্ট গুলো আমরা পড়েছি সেটাকে ব্যবহার কিভাবে করা যায় কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। মূলত যেটা দেখবো সেটা হচ্ছে কি, ওই ডিস্টেন্স ফর্মুলা। দুটি বিন্দু, তাদের স্থানাঙ্ক যদি গিভেন থাকে, দেওয়া থাকে যদি, তাহলে তুমি সেখান থেকে কিভাবে তাদের মধ্যে ডিস্টেন্সটি মাপবে, কিভাবে তাদের মধ্যে দূরত্বটি মাপবে কিভাবে। এই ক্ষেত্রে দূরত্ব কাকে বলে সেটা মনে রাখতে হবে কি, যে কোনো দুটি বিন্দু তাদের মধ্যে যদি দূরত্ব তোমাকে বলে দেওয়া হয়, মানে আহ, বের করতে বলা হয়, তার মানে কি হচ্ছে, সেই দুটি বিন্দুকে তুমি যেই রেখাংশ দিয়ে, স্ট্রেট লাইন দিয়ে তুমি যেটা জুড়ছো, যে সেগমেন্টটা দিয়ে, লাইন সেগমেন্টটা দিয়ে জুড়ছো, তার দৈর্ঘ্য, তার লেন্থ, সেটাকে আমরা বলি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। দুটি জায়গার মধ্যে দূরত্ব বা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, সেটাই হচ্ছে তাহলে, হ্যাঁ। এবং এটাকে আরেকটি ভাবে বলা যায় কি, এটি হচ্ছে তোমার এই যে দূরত্বটি পাবে তুমি, দূরত্বটা অনেক ভাবে আরো বার করা যায়। যেমন তুমি আহ, সরল রেখা না ভেবে তুমি একটি কার্ভড লাইন ভাবতে পারো। তার অ্যালং এ তুমি দূরত্ব মাপতে পারো। যেমন তোমার একটি জায়গা থেকে একটি জায়গায় যেতে গেলে তুমি সোজা পথেও যেতে পারো, এবং একটি অন্যরকম একটি ব্যাকা পথেও তুমি আসতে পারো। তো দুটি পথে যখন তুমি যাবে, তো দুটি ভিন্ন দূরত্ব তুমি অতিক্রম করছো, সেটা একটা দূরত্ব। কিন্তু এখানে যে দূরত্বটা, সেটা হচ্ছে তোমার, যেটা সরল রৈখিক দূরত্ব, যেটা স্ট্রেট লাইন ডিস্টেন্স যেটা তোমার রয়েছে, সেটা হচ্ছে তোমার শর্টেস্ট ডিস্টেন্স, বা সব থেকে কম যে দূরত্বটি লাগছে, সেটা আমরা বের করার চেষ্টা করছি। সেটাকে আমরা বলি চলতি ভাষায়, যখন আমরা বলি কি দুটি জায়গার মধ্যে কতটা দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে কতটি দূরত্ব রয়েছে, সেটাকে বলা মানে তাদের মধ্যে সব থেকে শর্টেস্ট যে ডিস্টেন্সটি আছে, সব থেকে ছোট যে দূরত্বটি আছে, পথটি আছে, সেটাকে আমাকে বেছে নিতে হবে। সেই পথে অনুযায়ী আমাকে দূরত্বটি মাপতে হবে। এবং দেখা যাচ্ছে যে শর্টেস্ট যেই পথটি হচ্ছে, সেটা হচ্ছে তোমার একটি সরল রেখা, একটি স্ট্রেট লাইন বিটুইন কানেক্টিং দ্য টু পয়েন্টস। দুটি পয়েন্টকে যে সংযোগকারী যে সরল রেখাটি আছে, সেটাই হচ্ছে তোমার শর্টেস্ট। সেই তার তার তাকে সেই দিকে তুমি যদি যাও, তাহলে তুমি সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স কভার করছো। এটা তোমার অনেক জায়গায় পরে কাজে লাগবে, তোমাদের কিভাবে করতে হয়, বা ভৌত বিজ্ঞানও তোমাদের অনেক জায়গায় এই কনসেপ্টটি কাজে লাগবে, দূরত্ব বের করার যে ফর্মুলাটি আমরা স্টাডি করেছি। তো আগের দিন একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই প্রশ্নটি আমি আর যাচ্ছি না এখন। সেটা দেখা হয়েছিল কি, তোমরা যদি একটু রিকল করো, আগে অনেক স্কুল ছিলেন আগের দিন ক্লাসে, আমি প্রশ্নটি করেছিলাম। হ্যাঁ, যদি কেউ না করে থাকো, বা সেটা আবার পরে তোমরা ঘরে চেষ্টা করতে পারো। আমি বলেছিলাম কি, তোমার কাছে তিনটি বিন্দু আছে, সেই তিনটে বিন্দু তোমাকে স্থানাঙ্ক যদি গিভেন থাকে, দেওয়া থাকে যদি, তিনটে বিন্দু তাদের একটি, তোমার কাছে অক্ষরেখাগুলি আছে, এবং তুমি তাদের স্থানাঙ্কগুলি জানো, কোঅর্ডিনেটস গুলো গিভেন আছে, তাহলে সেই তিনটে বিন্দু কি একই সরলরেখার উপরে তাদের অবস্থান কিনা, সেটাকে আমাকে যাচাই করে দেখতে হতো। তো একটি টেকনিক আমি বলেছিলাম কিভাবে তুমি সেটা করবে। তুমি তিনটে বিন্দু কি একই সরলরেখার উপরে তাদের অবস্থান, না একই সরলরেখার উপরে তারা কোনোদিনই আসতে পারে না, সেটাকে বোঝার বা সেটাকে যাচাই করার টেকনিক আছে। সেটাকে এই ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে, ডিস্টেন্স বের করার বা দূরত্ব বের করার যে ফর্মুলাটি আমরা পড়েছি, সেটা দিয়ে কিন্তু ব্যবহার করে কিন্তু আমি একটি টেকনিক তৈরি করেছি, এবং সেটা দিয়ে আমরা কিন্তু দেখেছি কখন তিনটে বিন্দু একই, তিনটে বিন্দু তাদের যাদের স্থানাঙ্ক দেওয়া আছে, তারা কি একই স্ট্রেট লাইনে, একই লাইনে কি, একই সরলরেখার উপরে তাদের অবস্থান কিনা। সেটাকে নিয়ে আলোচনা করছি না আমরা, সেটা আবার পরে যাব আমরা। পরে আবার হয়তো অন্য ক্লাসে কিছু আমরা এটা আলোচনা করতে পারি। তো আজকেও আমরা দেখি ছোট ছোট দু একটি প্রশ্ন, সেটাকে বেসিক্যালি এটা হয়ে যায় আমাদের, মানে আমাদের রিক্যাপ হয়ে যাবে একটু। সেটা একটু দেখি। আমি একটি কোঅর্ডিনেট অ্যাক্সিস আবার আঁকি, যেমন আগে আঁকতাম। ছোট একটি অ্যাক্সিস আঁকছি আমি, এরকম একটি অ্যাক্সিস আঁকি। ঠিক,
আঁকাটি হচ্ছে ভালো হবে না, ঠিক মোটামুটি একটি আমার কাছে অ্যাক্সিস রইল। ঠিক, তো এখানে আমি, এটি আমার ওয়াই অ্যাক্সিস রইল, এটি আমার মূল কেন্দ্র যেটা, এটা ওয়াই প্রাইম, এবং এটি হচ্ছে এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা পরস্পর লম্বভাবে আছে, তো একটি কোঅর্ডিনেট অক্ষরেখাগুলি আমি পেয়ে গেলাম। এখানে আমি এবার যে কোনো একটি স্থানে একটি বিন্দুকে আমি তার অবস্থানকে আমি স্থানাঙ্ক দিয়ে এটাকে বুঝতে পারছি। ঠিক, তো একটি প্রশ্ন আমি দেখি, দুটি তোমার কাছে যদি এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের, কি তোমার কাছে দুটি পয়েন্ট দেওয়া আছে, দুটি দুটি বিন্দু দেওয়া আছে। সাপোজ তোমার বিন্দু দুটি হবে এখানে, সাপোজ আমি কল্পনা করলাম কি এখানে একটি বিন্দু তোমার দেওয়া আছে, তাদের পজিশন দেওয়া আছে, কেমন হবে এখানে, কেমন দেখতে হবে, এটা হচ্ছে তোমার সাপোজ a,0, এটা হচ্ছে তোমার b,0। এটি হচ্ছে দুটি বিন্দু যেটা এক্স অক্ষরেখার উপরে আছে। ঠিক আছে, তো এটা তোমরা জানো কি এটা এরকম ধরনের ফর্মে হয়। এ বি কিছু একটা হতে পারে, আমি জানি দুটি বিন্দুর কথা বললাম, দুটি ভিন্ন দুটি পয়েন্ট, এবং তারা এক্স অক্ষরেখার উপরে তাদের অবস্থান, তাদের একটিকে আমি বলছি a,0, একটিকে বলছি আমি b,0। এখানে এ আর বি হচ্ছে তোমার এই এক্স অক্ষরেখার উপরে দুটি বিন্দু, হ্যাঁ, এ আর বি দুটি নাম্বার, দুটি সংখ্যা। ঠিক, রাইট। তো এবার এরকম ধরনের প্রশ্ন আসে কি, আহ, তুমি যদি তোমাকে বলা হয় কি তুমি বের করো কি তোমার আহ, এমন একটি বিন্দু বের করো যেটা তোমার, এরকম তো হবে না, মানে অনেক বিন্দু হতে পারে সেখানে অ্যান্সারটি, কিন্তু তোমার একটি বিন্দু বলা আছে যেটা তোমার এই a,0 যে বিন্দুটি আছে সেটার থেকে এবং b,0 যে বিন্দুটি আছে এই দুটোর থেকে কিন্তু তোমার সমান দূরত্বে তাদের অবস্থান রয়েছে, সমান দূরত্বে তাদের অবস্থান আছে, দেখতে পারবে এরকম করে। কি তুমি একটি সাপোজ এটা একটি বিন্দু x,y, এই বিন্দুটি এমন একটি বিন্দু যেটা তোমার এই এক নাম দিলাম আমি ABC, ABC নাম দিলাম। এই এ বিন্দুটি এমন একটি বিন্দু যেটা তোমার এ থেকে বি এর যে দূরত্ব এবং এ থেকে সি এর তাই দূরত্ব। তুমি একটি বিন্দু এরকম তৈরি করতে পারো, কনস্ট্রাকশন করতে পারো, তুমি একটি কল্পনা করলে এরকম একটি বিন্দু আছে, এ থেকে বি এর যা দূরত্ব এ থেকে সি এরও তাই দূরত্ব, এবং দেখতে পারবে তুমি এরকম যদি একটি বিন্দু হয় তোমার, তুমি যদি পাচ্ছ এখানে তোমার, এরকম তুমি অসংখ্য এরকম বিন্দু তুমি পাবে যেটা তোমার এ থেকে আর বি থেকে এবং সি থেকে সমান দূরত্বে, তুমি এখানে একটি বিন্দু তুমি পেতে পারো, p,q বললাম আমি। সেটাও দেখবে তোমার বি থেকে এই যে তোমার পয়েন্টটি আছে, এটা আমি নতুন নাম দিলাম একটি আমি ডি সাপোজ। তো এ থেকে ডি থেকে বি এর যা দূরত্ব ডি থেকে সি এর তাই দূরত্ব, আমি এরকম করে আঁকতে পারি এটাকে। এটা এরকম অনেক পয়েন্টস তুমি পাবে, এরকম ধরনের প্রশ্ন তোমাকে আসতে পারে, তোমাদের পরে দেখবে তোমরা এখানে যে এ থেকে তোমার যে বি এর যে দূরত্ব এ থেকে তোমার সি এর দূরত্ব একই, আমি এটাকে লিখতে পারি এইভাবে, AC ইজ ইকাল টু এ, এবং ডি এই বিন্দুটি আছে তোমার ডি বিন্দু, এই ডি বিন্দু এমন একটি বিন্দু সেটাও কিন্তু তুমি দেখছো এই বি এর থেকে যেটা দূরত্ব তার, হ্যাঁ, এরকম করে তুমি যদি দেখো ডিবি এবং ডি সি একই। ঠিক, তো এখানে তুমি লিখতে পারো এরকম ভাবে ডিবি ইজ ইকাল টু ডিসি। ঠিক, তো এরকম তুমি অসংখ্য বিন্দু পেতে পারো যেগুলো তোমার বি এবং সি বিন্দু থেকে তোমার সমান দূরত্বে আছে। ঠিক, অনেক বিন্দু এরকম পাবে তুমি, সেই বিন্দুগুলোকে তুমি যদি যোগ করো, তুমি একটি সরল রেখা পাবে, স্ট্রেট লাইন পাবে। সেই স্ট্রেট লাইনটি একটি তার বিশেষ প্রপার্টি আছে, তুমি যদি দেখো কি এরকম ধরনের অসংখ্য বিন্দু হয়, তুমি যদি ক্যালকুলেট করতে থাকো ধীরে ধীরে দেখতে থাকো, অনেক বিন্দু পাবে যেগুলো তুমি দেখবে কি তার এ থেকে, মানে যে বিন্দু থেকে বি এর যা দূরত্ব সেই বিন্দু থেকে তোমার সি এর দূরত্ব একই, ডিস্টেন্স ফর্মুলাটি আছে আমার, আমি ক্যালকুলেট করতে পারি, জানতে পারি এটা। যেমন এই এক্স অক্ষরেখার উপরেও একটি বিন্দু হবে যেটা তোমার, হ্যাঁ, সেটাকে তুমি বলতে পারো তুমি সাম পি, বা সেটাকে তুমি বলতে পারো কিউ। তো এটা তোমার এখান থেকে কিউ বি যা দূরত্ব কিউ সি এর তাই দূরত্ব। তো এই যে পয়েন্টস গুলোকে তুমি যদি জয়েন করো, উপর থেকে এরকম পয়েন্টস গুলি আসবে, এরকম করে তুমি যদি জয়েন করো এগুলোকে, তুমি একটি সরল রেখা পাচ্ছ, এরকম অনেক পয়েন্টস হবে, নিচের দিকেও পাবে তুমি। সেই সরল রেখাটি তোমার একটা বিশেষ প্রপার্টি দ্বারা আছে, সেই সরল রেখাটির বিশেষ একটি গুণ আছে, সেটা তুমি দেখবে কি সেটা হচ্ছে তোমার এটা একটি লম্ব হবে, এটা একটি লম্ব বরাবর হবে। এই যে বিসি যে লাইনটি হবে, বি এবং সি কে যেই যোগ করতে যে লাইনটি আছে তার কিন্তু পারপেন্ডিকুলার হবে। ঠিক, এটা একটি তোমার বিশেষ একটি ধর্ম তোমার। ঠিক, ওকে।
তো এটা একটি জিনিস, তুমি যে কোনো দুটি বিন্দু তোমার যদি থাকে এবং তুমি একটি লাইন পাচ্ছ, সেই লাইনে প্রত্যেকটি পয়েন্ট তোমার বি এবং সি, সেই দুটি গিভেন পয়েন্ট থেকে তোমার সমান দূরত্বে আছে, তাহলে তুমি দেখবে কি ওই যে লাইনটি আছে সেটা হচ্ছে ওই বি এবং সি কে যে জয়েন করা লাইনটি তার কিন্তু লম্ব হচ্ছে তোমার। ঠিক আছে, তোমার পরে পড়বে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যায় এটা তোমার। তো এটা একটি জিনিস, তোমার এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, একটি পয়েন্ট বের করো যেটা সমান দূরত্বে আছে। আমি কিছু বইয়ের প্রশ্ন দেখি এরকম কিছু আছে কিনা। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাকে বলি আমি, এগুলো জাস্ট পয়েন্টস, এগুলো হয়তো ডিরেক্টলি বই লেখা নেই, তোমরা জানলে হয়তো ভালো লাগবে তোমাদের। রাইট, রাইট। তো এটা হচ্ছে এই যে দূরত্বটি মাপছি, যে কোনো দুটি বিন্দুর মধ্যে তুমি দূরত্ব মাপছো, যে কোনো একটি দুটি, এখানে একটি বিন্দু আছে সাপোজ এ বিন্দু, এটা একটা বিন্দু আছে সাপোজ বি বিন্দু। তো এখানে এই যে এ বিন্দু এবং বি বিন্দু আছে, তাদের মধ্যে যে দূরত্বটি আছে, তো এই স্থানাঙ্ক যেগুলো থাকবে, সাপোজ এটা স্থানাঙ্ক আছে x1 y1 এবং এটি আছে তোমার x2 y2, দুটি স্থানাঙ্ক এরকম ভাবে লিখেছি আমি। তার স্থানাঙ্কগুলি দেওয়া আছে, এদের মধ্যে যে দূরত্বটি আছে এটির প্রপার্টি কি হচ্ছে, এটা আরেকটি প্রপার্টি আছে, এই ডিস্টেন্সটি তোমার কিন্তু, এই যে দূরত্বটি আছে, তুমি যদি এই অক্ষরেখাটি তুমি যদি একটু অন্যরকম ভাবে ধরতে, তোমার কাছে যদি একটি ডিফারেন্ট অ্যাক্সিস থাকতো, এই বিন্দুগুলো গিভেন আছে, এ আর বি তোমার বিন্দু গিভেন আছে, এ আর বি দুটি বিন্দু তোমাকে বলা আছে, কিন্তু তুমি ওইটি হচ্ছে, তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, x2, y2, ঠিক আছে। এই তোমার এই অক্ষরেখাগুলোর রেসপেক্টে তুমি এরকম একটি অ্যাক্সিস ধরেছো, এক্স অ্যাক্সিস, এবং একটি ওয়াই অ্যাক্সিস ধরেছো, তার তার রেসপেক্টে তোমার এ এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে এবং তাদের মধ্যে একটি দূরত্ব তুমি জানো, ডিস্টেন্স তুমি জানো। তোমার যদি বিন্দুগুলোকে তুমি সেম রাখলে, জায়গাগুলোকে তুমি সেম রাখলে, কিন্তু তুমি অক্ষরেখাটি একটু পাল্টে দিলে, তুমি এরকম ধরনের একটি অক্ষরেখার সাপেক্ষে তুমি মাপার চেষ্টা করছো, কেমন ধরনের, এটাকে সরিয়ে দিই এগুলোকে আঁকাগুলো। আমি কি করলাম এখন, আমি এই অক্ষরেখাকে না রেখে আমি একটা অন্য অক্ষরেখা আঁকলাম, অক্ষরেখাটি একটু সরিয়ে দিয়েছি, ভাবো এরকম ধরনের একটি অক্ষরেখা করেছি আমি, ঠিক, এরকম একটি অক্ষরেখা করেছি, এরকম একটি অক্ষরেখাটি আমি সরিয়ে দিয়েছি। আমার আমার তখন মূল কেন্দ্রটি হয়ে গেছে এইখানে, চেঞ্জ করে দিলাম। তো অক্ষরেখা, একটি অক্ষরেখার একটি তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে তোমার এখানে তার স্থানাঙ্ক আছে x1 y1, x2 y2, এবং একটি দূরত্ব আছে, দূরত্বটি হচ্ছে ডি সাপোজ। এবার তুমি কি করলে, তুমি সেই স্থানকে, সেই যে বিন্দু দুটি আছে তাকে তুমি একটি অন্য অক্ষরেখার সাপেক্ষেও মাপতে পারো, দেখতে পারো এটাকে, ঠিক। তেমন তোমার ঘর, তোমার ঘরটি হচ্ছে এই এই জায়গা থেকে 5 কিলোমিটার উত্তর দিকে আছে, সেটা যেমন বলা যায়, তুমি তোমার ঘরটিকে অন্যভাবে বলতে পারো, তুমি একটা অন্য জায়গা থেকে তোমার বলতে পারো, তুমি তোমার ঘর তোমার স্কুল থেকে উত্তর দিকে 5 কিলোমিটার দূরে আছে। অন্যভাবে কি বলা যায় কি, তোমার ঘরটি তোমার পোস্ট অফিস থেকে পশ্চিম দিকে 7 কিলোমিটার দূরে আছে, এইভাবে বলা যাচ্ছে তোমার। তো অনেকভাবেই বলা যায় তোমার। তো একটি যখন বিন্দু তোমার কাছে আছে, তুমি এটাকে অনেক রকম অক্ষরেখা সাপেক্ষে তুমি এটাকে তার স্থানাঙ্কগুলি, তার পজিশনটাকে তুমি বলতে পারো। তো তোমাকে যদি ডিফারেন্ট একটি অ্যাক্সিস থাকে, এটি একটি অক্ষরেখা তোমার এক্স ওয়াই, তার সাপেক্ষে x1 y1, x2 y2 হয়েছে। একটি অন্য অক্ষরেখা আছে তোমার কার্টেসিয়ান, কার্টেসিয়ান সিস্টেমে আছে তুমি, কার্টেসিয়ান অক্ষরেখা একটি অন্যরকম আছে, একটু অন্যরকম তোমার, যার মূল কেন্দ্রটি সেখানে পাল্টে গেছে, মূল কেন্দ্র যেটা অরিজিন সেটা তুমি অন্য জায়গায় শিফট করে গেছে তোমার, এটা এখানে ছিল, এটা এখন তোমার এখানে গেছে, এটা অন্য অক্ষরেখা আছে, তার সাপেক্ষেও তুমি এর পজিশনটি, এর অবস্থানটি কিন্তু বর্ণনা করতে পারছো। এবং তখন দেখা যাচ্ছে এই নতুন যে তোমার অক্ষরেখাটি আছে, আমি লিখিয়ে রেখে, পুরনো যে অক্ষরেখা ছিল তার সাপেক্ষে ছিল এর যে স্থানাঙ্ক, সেটা হচ্ছে x1, y1, বি এর ছিল তোমার x2, y2, এটা হচ্ছে পুরনো অক্ষরেখার সাপেক্ষে। তার একটি মূল কেন্দ্র আছে এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, এক্স অক্ষরেখা ওয়াই অক্ষরেখা আছে, এবং একটি মূল কেন্দ্র আছে, একটি কেন্দ্র সেন্টার পয়েন্ট অরিজিন, তার সাপেক্ষে এটা হচ্ছে, এটা অরিজিন। এখন তোমার এই পুরো সিস্টেমটাকে তুমি চেঞ্জ করলে, চেঞ্জ করে কি করলে, তুমি একটি ডিফারেন্ট অক্ষরেখা তৈরি করলে, তার একটি, এর অরিজিন আছে ও, তার মূল কেন্দ্রটি পাল্টে গেছে, অন্য জায়গায় শিফট করে গেছে, তারও একটি এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, যেমন আমি ছবিতে আঁকলাম এরকম করে, অরিজিনটি পাল্টে গেছে, অরিজিনটি এরকম লিখলাম ও ড্যাশ এরকম করে। এবং তখন তুমি দেখছো তোমার যে বিন্দুগুলি ছিল এ এন্ড বি,
তাদের স্থানাঙ্কগুলি কিন্তু পাল্টে যাচ্ছে। তুমি সেটাকে চেঞ্জ করে লিখলে এরকম ভাবে A1 B1, এটাকে তুমি লিখলে এরকম ভাবে, জাস্ট আমি লিখছি, লেখার জন্য লিখছি এটা, E1 B1, পি হচ্ছে U2 V2, এগুলো স্থানাঙ্কগুলি লেখা হচ্ছে। এই একটি এই অক্ষরেখার সাপেক্ষে লিখেছো এবং একটি অন্য একটি অক্ষরেখার সাপেক্ষে তুমি লিখেছো, তো দুটি তোমার ডিফারেন্ট মূল কেন্দ্র আছে এবং দুটি ডিফারেন্ট অ্যাক্সিস আছে। সেম দুটি বিন্দুর স্থানাঙ্কগুলি তোমার কাছে চেঞ্জ হয়ে যাচ্ছে। স্থানাঙ্কগুলি এক জায়গায় ছিল x1 y1 x2 y2, এখন হচ্ছে তোমার U1 V1 U2 V2, জাস্ট নামকরণ। স্থানাঙ্কগুলি কিন্তু পাল্টে গেল দুটি ডিফারেন্ট অক্ষরেখার সাপেক্ষে তুমি বলছো। উদাহরণটি কেমন দিলাম আমি আগে একটু আগে বললাম কি, তোমার স্কুলের ভাবতে পারো, তোমার ঘরটি তুমি স্কুলের সাপেক্ষেও ভাবতে পারো, তুমি পোস্ট অফিসের সাপেক্ষেও ভাবতে পারো। তো ঘরটি একই জায়গায় আছে, কিন্তু তুমি বিভিন্ন ভাবে সেটাকে তুমি তার স্থানটাকে তুমি বর্ণনা করতে পারছো। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন বলছি এটাকে আমি, এটাকে মাথায় রাখবে সবসময় কি, যদিও বা তোমার এই স্থানাঙ্কগুলি পাল্টে যাচ্ছে, একই বিন্দু একই জায়গা একই অবস্থান তাদের, কিন্তু তাদের স্থানাঙ্কগুলি বিভিন্ন বিভিন্ন তোমার অক্ষরেখার সাপেক্ষে, বিভিন্ন বিভিন্ন তোমার কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে, তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে, তোমার অরিজিন যেখানে পাল্টে যাচ্ছে, তোমার মূল কেন্দ্রটি যেখানে পাল্টে গেছে, তার সাপেক্ষে তাদের কিন্তু এইগুলো কিন্তু পাল্টে যাবে, স্থানাঙ্কগুলি কিন্তু পাল্টে যাচ্ছে। কিন্তু এই যে ডিস্টেন্সটি আছে, তাদের মধ্যে যে দূরত্বটি আছে, ডিস্টেন্স যেটি আছে তোমার, তাদের মধ্যে যে দূরত্বটি আছে, সেটা কিন্তু, এটাকে আমরা লিখি ইনভ্যারিয়েন্ট, বা এটাকে কিন্তু বাংলায় বলা হচ্ছে এটা কিন্তু অপরিবর্তন, এটা চেঞ্জ হবে না, অপরিবর্তন, এটা কিন্তু পাল্টাবে না তোমার। তাদের মধ্যে যে দূরত্বটি আছে সেটা কিন্তু তোমার যা ছিল আগে সেটাই থেকে যায়। তাহলে তোমার অক্ষরেখার উপরে কিন্তু এই দূরত্ব যে কনসেপ্টটি আছে আমাদের, দুটি বিন্দুর মধ্যে স্থানাঙ্ক দেওয়া আছে, দুটি বিন্দুর মধ্যে যে দূরত্বটি পাচ্ছ তুমি, সেটা কিন্তু তোমার, এটা খুব প্র্যাকটিক্যাল, খুব ইজিলি বোঝা যাচ্ছে কি, দুটি জিনিসের মধ্যে দূরত্ব কিন্তু আমি কিভাবে সেটাকে মাপছি, মানে কি কোন কার সাপেক্ষে আমি মাপছি। যেমন তোমার বাড়ি এবং তোমার খেলার গ্রাউন্ড, তাদের মধ্যে যে দূরত্ব, তুমি তোমার বাড়িটা কোথা থেকে বলছো, তুমি পোস্ট অফিসের সাপেক্ষে তোমার বাড়ি এবং খেলার গ্রাউন্ডের জায়গাটি বর্ণনা করছো, না স্কুলের সাপেক্ষে বলছো, তার উপর কিন্তু নির্ভর করছে না কি তোমাদের প্লেগ্রাউন্ড এবং তোমার খেলার মাঠ এবং তোমার বাড়ির মধ্যে কতটি দূরত্ব, সেটা তো যা আছে সেটাই থাকবে। তো সেটাই এখানে বোঝানো হচ্ছে কি, তুমি স্থানাঙ্কগুলি বিভিন্ন ভাবে হতে পারে, তুমি তার ডিপেন্ড করছে কোন অক্ষরেখার সাপেক্ষে তুমি সেটাকে লিখছো, কোঅর্ডিনেটস গুলো তুমি চেঞ্জ হতে পারে, কিন্তু এই ডিস্টেন্সটি আছে সেটা কিন্তু তোমার দুটি কিন্তু এটার উপরে কিন্তু নির্ভর করছে না, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অ্যাক্সিসের উপরে কিন্তু নির্ভর করছে না, ঠিক আছে। এটা একটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ইম্পর্টেন্ট পয়েন্ট একটি, রাইট। তো ফর্মুলাটি এমন তুমি দেখতে পারবে, তোমরা যদি পরে কোনো এরকম ধরনের প্রশ্ন তোমরা ফেস করো, দেখো যদি তোমরা দেখতে পারবে জিনিসটা এরকমই হচ্ছে কি, তোমার এই যে ডিস্টেন্সটি আছে, তুমি যদি ডিস্টেন্সের যে ফর্মুলাটি আমরা স্টাডি করেছি সেটা ব্যবহার করে দেখো, তুমি দেখবে ডিস্টেন্সটি তোমার কিন্তু সেম থেকে যাচ্ছে, ঠিক। মানে এটার ক্ষেত্রে তুমি তাহলে কি বলতে পারো, এটার ক্ষেত্রে তুমি বলতে পারো একক, এটাকে ক্ষেত্রে কি বলতে পারো তুমি, এই যে এ আর বি এর মধ্যে যে দূরত্বটি ছিল এ বি, সে সরল রেখাটি যেটা যোগ করছে দুটোকে, সেটা হচ্ছিল তোমার রুট ওভার অফ কিসের করেছিল তোমরা, এই x2 - x1 হোল স্কোয়ার, তুমি জানো ফর্মুলাটি, প্লাস y2 - y1 হোল স্কোয়ার, আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। যদি তোমার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে দুটি বিন্দুর মধ্যে যে দূরত্বটি হবে সেটা হচ্ছে এইভাবে লেখা যাচ্ছে। এইটাই কিন্তু তোমার ইজিক্যাল টু অলসো এটা এরকম হবে, স্থানাঙ্ক চেঞ্জ করে গেল, এটা হচ্ছে U2 - U1 হোল স্কোয়ার, x2 - x1 হচ্ছে তোমার যখন আমি আগের যেই অ্যাক্সিসটার রেসপেক্টে আমি দেখেছিলাম তখন, এখন যে হচ্ছে এখন তোমার স্থানাঙ্কগুলি পাল্টে গেছে কিন্তু দূরত্বটি তোমার সেম থাকবে, প্লাস V2 - V1, ঠিক, এটা কিন্তু সমান থাকবে, ঠিক, ঠিক। তো ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোনো দুটি জায়গার মধ্যে ডিস্টেন্স কিন্তু তোমার, তুমি কিভাবে সেই জায়গাগুলোকে বর্ণনা করছো, কার সাপেক্ষে বর্ণনা করছো, তার উপর কিন্তু ইনভ্যারিয়েন্ট থাকবে, তার উপর কিন্তু নির্ভর করছে না, ঠিক, রাইট। এরকম ধরনের অনেক রকম ইনভ্যারিয়েন্ট জিনিস, অনেক রকম এরকম অপরিবর্তনশীল জিনিস, মানে যেটা তোমার কে দেখছে বা কিভাবে তুমি তার বর্ণনা করছো বুঝছো, তার উপর কিন্তু নির্ভর করে না। সেগুলো কিছু কিছু জিনিস, কিছু মেজারমেন্টস আছে, এমন কিছু মাপজোক এমন আছে যেগুলো তোমার কিন্তু কে মাপছে, হ্যাঁ, তার ফলটি কিন্তু তোমার নির্ভর করবে না কি কিভাবে মাপা হচ্ছে, কে মাপছে। যেমন দুটি
তোমার বলতে পারো তুমি এরকম ধরনের ব্যাপার কি, ভৌত বিজ্ঞানে তোমার একটি হতে পারে কি দুটি তোমার কেমিক্যাল, দুটি রসায়ন, তোমার কেমিক্যাল যেটা আছে তোমার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, দুটি কেমিক্যালকে মিক্স করে তুমি একটা নতুন কেমিক্যাল কিছু একটি জিনিস পাচ্ছ, নতুন একটি রিয়াকশন তৈরি হচ্ছে। সেখানে তুমি ওটাকে কে পরীক্ষাটি করছে তার উপর কিন্তু তার নির্ভর করে না, যেটা হওয়ার সেটাই হবে। কারণ দুটি বল তোমার মধ্যে ধাক্কা লাগছে এবং বলটি ধাক্কা লেগে ভেঙে যাবে কি যাবে না, দুটি সাপোজ কিছু দুটি দুটি বস্তু আছে তাদের মধ্যে একটি ঘর্ষণ হচ্ছে, মানে ধাক্কা লাগছে, এবং তারা ভাঙবে কি ভাঙবে না ধাক্কা লাগার পরে, সেটা কিন্তু আহ, কে কে মাপছে এটাকে, কিভাবে দেখা হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করছে না। যা হবার সেটাই হবে। তো এগুলো ভৌত বিজ্ঞানে কিছু ঘটনা থাকে এমন, যেটা পরে তোমরা আরো রিফাইন ভালোভাবে পড়বে এটাকে, সেগুলো কিন্তু তোমার এই কার সাপেক্ষে মাপা হচ্ছে সেটার উপর কিন্তু নির্ভরশীল নয়। যেমন এটা একটি সিম্পল জিনিস, সেটা সেটা হচ্ছে দূরত্ব, দুটি জায়গার মধ্যে অবস্থানের মধ্যে দূরত্ব, সেটা কিন্তু আহ, কোন কার সাপেক্ষে মাপছো তুমি সেটা কিন্তু তার উপর নির্ভর করবে না। ঠিক, রাইট। তো এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পড়লাম, ইনভেরিয়েন্স অফ ডিস্টেন্স। আর একটি ছোট জিনিস আমরা দেখি, দু একটি প্রশ্ন আমরা দেখিনি। কি বলা হয়েছে, একটি তোমার সিম্পল একটি প্রশ্ন এবার দেখি আমরা সলভ করা যাবে কিনা। রাইট, আরো ইম্পর্টেন্ট আরো জিনিস তো একটা আমরা দেখতে পারি, সেটা তোমাকে বলি। এটা এটা একটি জিনিস তোমরা তোমরা আগে যেই যেটা পড়েছো তোমরা, সেটা হচ্ছে তোমার আহ, একটি দ্বিঘাত সমীকরণ, একটি একটি তোমার লিনিয়ার ইকুয়েশন, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে তুমি কিভাবে তোমার এই কোঅর্ডিনেট স্থানাঙ্ক জ্যামিতির এখানে গ্রাফস এর আকারে সরল লেখাচিত্রে কিভাবে তুমি প্রকাশ করতে পারছো, তোমরা জানো এটাকে। লেখাচিত্রের আকারে গ্রাফে তোমরা কিভাবে একটি দ্বিঘাত সমীকরণকে এক চল বিশিষ্ট সেটাকে তোমরা কিভাবে দেখেছো, তোমরা কিভাবে তার তার ভিজুয়ালাইজেশন কিভাবে হয়, লেখাচিত্রে কিভাবে তার দেখা যায় সেটাকে আমরা দেখেছি। সেখানে একটা জিনিস তোমরা দেখবে, এটা তোমাকে জিনিস দেখাই। তো এবং তোমার ভাবো তুমি তোমার কাছে স্থানাঙ্ক দেওয়া আছে, তোমার কাছে একটি কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, সেটার উপরে জাস্ট এগুলো একটা পয়েন্ট, তোমার ছোট ছোট পয়েন্ট, তোমার কাছে অক্ষরেখা আছে, অ্যাক্সিস গুলি আছে, ঠিক অক্ষরেখাগুলি আছে। এটা তোমার মূল কেন্দ্র, অরিজিন বলা হচ্ছে এটাকে। তো এখানে এই অরিজিন থেকে তোমার একটা বিন্দু নিলে তুমি, যেমন আগেরটা একটু আলোচনা করলাম, যেখানে তোমার এটা ছিল প্রথম যে টপিকটা আমি আলোচনা করছিলাম, কি এই বি এবং সি থেকে দূরত্ব, সেম দূরত্বের একটি বিন্দু তুমি নিয়েছো। মানে দেখতে পাচ্ছ এরকম অনেক বিন্দু আছে যেগুলো তোমার বি এবং সি থেকে সমান সমান দূরত্বে থাকছে, এবং সেটাকে তুমি জয়েন করলে কিভাবে একটা সরল রেখা পাচ্ছ, যেটা কিন্তু তোমার এই বি সি কে যে রেখাংশ দিয়ে জয়েন করছো সেই রেখাংশটিকে কিন্তু তোমার লম্বভাবে তার উপরে পড়ছে। ঠিক, আগে একটু আগেই আলোচনা হলো। তেমনই তুমি একটি ভাবো, এই মূল বিন্দু থেকে তোমার আমরা একটি পয়েন্ট নিয়েছো, সেটা হচ্ছে তোমার এক্স কমা ওয়াই। ঠিক, এবার এই মূল বিন্দু থেকে তুমি আরো পয়েন্টস পেতে পারো। মানে এই মূল বিন্দু থেকে এটা দূরত্ব কত তোমাকে যদি বলা হয়, এই মূল বিন্দু হচ্ছে তার স্থানাঙ্ক হচ্ছে 0,0, তোমরা জানো এটা অরিজিন যেটাকে বলা হয়। তো এই বিন্দু থেকে তোমার এই বিন্দুটির দূরত্ব কত, সেটা হচ্ছে এক্স রুট ওভার অফ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। তো যে কোনো তোমার কেন্দ্র থেকে তোমার যদি বলা হয় কেন্দ্র থেকে তোমার একটি বিন্দুর একটি স্থানাঙ্ক দেওয়া আছে, তার দূরত্ব কত, তাহলে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি সেই স্থানাঙ্কগুলির স্কোয়ার বর্গের তোমার আবার স্কোয়ার রুট হবে সাম করে, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার যে কোনো একটি বিন্দু তার মূল বিন্দু বা অরিজিন থেকে তার দূরত্ব কত হচ্ছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক, তো এবার এই যে দূরত্বটি আছে, এই যে দূরত্বটি আছে ডি ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটি নির্দিষ্ট সাপোজ একটা তুমি স্থানাঙ্ক নিয়েছো এখানে, এবং তুমি সেখানে পাচ্ছ এই একটি দূরত্ব আছে ডি, ডি সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক, তো এখানে তুমি তুমি দেখতে পারবে আগের যেই যেটা করেছিলাম তার মতনই এখানেও, কি এখানে কিন্তু তোমার এই অরিজিন থেকে এই যে মূল কেন্দ্র থেকে ডি দূরত্বে তুমি যদি বিন্দু আছে কিনা দেখতে চাইছো, তুমি দেখবে সেরকম অসংখ্য বিন্দু আছে, যেটা কিন্তু সবই কিন্তু তোমার ডি দূরত্বে আছে। এখানে একটি বিন্দু পাবে তুমি, সেটাও কিন্তু ডি দূরত্বে আছে, এখানে একটি পাবে,
এখানে একটি পাবে, এখানে একটি পাবে, এখানে একটি পাবে। তো এরকম অনেক বিন্দু পাবে তুমি, যেটা কিন্তু তোমার মূল বিন্দু থেকে তোমার একটি নির্দিষ্ট দূরত্বে তুমি পাবে। ঠিক, ঠিক সেই সব বিন্দুগুলোর তোমার কিন্তু দূরত্ব থাকবে ডি। তো একটি বিন্দু তোমার কাছে আছে এবং তুমি তার থেকে একটি নির্দিষ্ট দূরত্বে কিছু বিন্দু খোঁজার চেষ্টা করছো। তুমি দেখতে পাচ্ছ সেরকম অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। আগের কেসে কি ছিল, কি তোমার কাছে দুটি বিন্দু ছিল, দুটি তোমার কাছে স্থানাঙ্ক দেওয়া ছিল, এবং তুমি সেখানে পাচ্ছিলে কি সেরকম অসংখ্য এমন বিন্দু পাচ্ছ তুমি। হুম, তারা সেটা কি হচ্ছে, সেটা কেমন ধরনের, তার কি গুণ হচ্ছে, সেটা কিন্তু তোমার এই যে লাইনটি আসছে তার লাইনের লম্ব বরাবর হয়ে যাচ্ছে। তোমার কাছে দুটি বিন্দু আছে এবং দুটি বিন্দুর থেকে তুমি চেষ্টা করছো একটি এমন বিন্দু খোঁজার যেটা তোমার দুটি বিন্দুর থেকেই সমান দূরত্বে আছে। এরকম দেখছো তুমি অসংখ্য এরকম বিন্দু আছে যেগুলো তোমার ওই বি আর সি থেকে সমান দূরত্ব বজায় রেখে তুমি লাইন পাচ্ছ। তাহলে স্ট্রেট লাইন পাচ্ছ এবং একটি তুমি লম্ব বরাবর এখানে লাইন পেয়ে যাচ্ছ। এখানে তুমি কি খুঁজছো, তোমার কাছে একটি বিন্দু আছে, সেটাকে তুমি ভাবলে এটা মূল বিন্দু, এবং এই বিন্দুটা থেকে তুমি দেখতে চাইছো কি এরকম কত কটি বিন্দু আছে যারা কিন্তু এই সমান দূরত্বে এই জিরো বিন্দুর থেকে বজায় রাখছে, সেম ডিস্টেন্স। তুমি দেখতে পাচ্ছ এরকম অসংখ্য বিন্দু পাবে তুমি, যেটা কিন্তু এই অরিজিন থেকে একই দূরত্বে তুমি অবস্থান করছে তাদের। এবং সেই সব দূরত্বগুলো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ডি। সেই সব পয়েন্টস গুলি তার যে দূরত্ব হবে সেটা হচ্ছে ডি। ডি দূরত্বে তুমি এখানেও পাবে একটি বিন্দু, এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, তুমি অজস্র এরকম বিন্দু পাবে। সেই সব বিন্দুগুলির দূরত্ব হচ্ছে ডি অরিজিন থেকে। ঠিক, তাহলে তুমি লিখতে পারো এই, সেই সব বিন্দুগুলি যেই তোমার একটি তোমার তুমি যদি যোগ করো সেই বিন্দুগুলিকে তুমি একটি স্ট্রাকচার পাচ্ছ, একটি একটি ফর্ম পাবে। সেই স্ট্রাকচারটিকে বলা হচ্ছে তোমার, সেই স্ট্রাকচারটিকে বলা হয় একটি একটি বৃত্ত। তোমরা জানো, হয় তোমরা পড়বেও পরে, যে একটি তোমাকে যদি বিন্দু দেওয়া থাকে এবং সেই বিন্দুর থেকে তুমি সেই সব বিন্দুর তুমি সমষ্টিটাকে দেখলে, যেটা কিনা ওই বিন্দু থেকে নির্দিষ্ট একটি দূরত্বে আছে, এবং সেই সমষ্টি, সেই কালেকশন অফ পয়েন্টস, সেটা কিন্তু একটি তাহলে কি স্ট্রাকচারে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে একটি বৃত্ত হয়ে যাচ্ছে তোমার কাছে। তো সেটি হবে তোমার এরকম ধরনের একটি বৃত্তাকার একটি এরিয়া। ঠিক, তো এই বৃত্তের উপরে যেই কটি পয়েন্টস আছে, যে বিন্দু আছে, সেগুলো কিন্তু সবাই কিন্তু তোমার এই অরিজিন থেকে একই দূরত্বে তাদের অবস্থান রয়েছে, একই দূরত্বের আছে তারা। ঠিক, রাইট। তো আগেরটাই একটা স্ট্রেট লাইন পেয়েছিলে তুমি, দুটি বিন্দু ছিল এবং তাদের থেকে তুমি একটি সমান দূরত্বের পয়েন্ট খোঁজার চেষ্টা করছিলে, একটি স্ট্রেট লাইন পেলে। এখানে তুমি দেখছো একটি বিন্দু তোমার কাছে আছে এবং তুমি এখানে কি দেখতে চাইছো, কি এই বিন্দুর থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কত কটি বিন্দু আছে। তো দেখতে পাচ্ছ তাহলে সেটা কিন্তু অসংখ্য হয়ে যাচ্ছে এবং একটি তাদের সমষ্টিটাকে বলা হচ্ছে একটি সার্কেল, একটি বৃত্ত। ঠিক, রাইট। সেটা আমি পরে আলোচনা করবো আবার কিভাবে আসে, কিভাবে করতে হয়। Right? তো একটি, তাহলে কেন্দ্র থেকে তুমি দেখতে পাচ্ছ একটি অরিজিন থেকে তুমি যদি একটা নির্দিষ্ট দূরত্বে যেই বিন্দুগুলি অবস্থান করছে তার যদি তুমি সমষ্টিটাকে কল্পনা করো, সেটা কিন্তু একটি তাহলে হয়ে যাচ্ছে একটি বৃত্তাকার একটি আকার নিয়ে নিচ্ছে, বৃত্ত একটি সার্কেল একটি হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে তুমি দেখতে পারবে কি তোমার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি স্কোয়ার রুটটা সরিয়ে দিতে হয়, এটা পাবে তুমি ডি স্কোয়ার, এরকম পাচ্ছ। তাহলে এই ধরনের যদি তোমার কাছে কোনো সমীকরণ থাকে, এটা কিন্তু একচল বিশিষ্ট, একচল সমীকরণ নয়, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। আর একচল বিশিষ্ট হচ্ছে না, মানে মোর দেন ওয়ান, দ্বিঘাত সমীকরণ একটি তৈরি হচ্ছে তোমার। হ্যাঁ, দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক, তাহলে এই যে সলিউশন, এইটা যে ইকুয়েশন একটি সমীকরণটি আসছে, এই সমীকরণের যেই সলিউশনস গুলি আছে, যে বীজগুলি আছে, সেটা কিন্তু তাহলে দেখা যাচ্ছে এই বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি তোমার পয়েন্ট, সেটাই কিন্তু তোমার এই যে সমীকরণটি আছে তার কিন্তু সলিউশন। তোমরা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ স্টাডি করেছো, দুচল বিশিষ্ট একঘাত সমীকরণ স্টাডি করেছো, যেখানে দেখেছো কি ওই লাইনের ওপরে, স্ট্রেট সরলরেখার ওপরে যত কটি বিন্দু আছে, সেটা কিন্তু ওই ওই সমীকরণটার বীজ হিসাবে দাঁড়াচ্ছে, সলিউশন হিসাবে দাঁড়াচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তুমি যদি তোমার যদি এরকম ধরনের একটি কোনো ইকুয়েশন থাকে, সেটা হচ্ছে তোমার দুচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তখন সেটা কিন্তু তোমার দেখা যাচ্ছে সেটা কিন্তু এটি কিন্তু একটি, এই যে সার্কেলটি আছে, এই যে বৃত্তটি আছে, তার উপরে যে কোনো একটি বিন্দু তুমি যদি ধরো, সেটা কিন্তু তোমার এর ইকুয়েশনটাকে
সলভ করবে, বীজটাকে এর এর বীজ হয়ে যাবে, ঠিক? রাইট। তো এটা তোমার পরে আমরা আসবো, এগুলো এখন নেই তোমাদের, কিন্তু এটা মনে রাখতে হবে, তুমি যেমন স্ট্রেট লাইনের ক্ষেত্রে পড়ছো, এরকম দীঘার যদি থাকে কোনো, তাহলে তুমি এরকম কার্ভস পেতে পারো। সরল রেখা পাবে না, এরকম কার্ভেচার, এরকম কার্ভস তুমি পাবে, ঠিক? ওকে, পরে আমরা আরো আলোচনা করবো এই ধরনের জিনিস নিয়ে, যখন আমরা এই নেক্সট চ্যাপ্টারটিতে যাব, যেটা রৈখিক সমীকরণ, সহ সমীকরণ যে চ্যাপ্টারটি আছে, দুই চল বিশিষ্ট লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস, তখন আমরা যাব, তখন এটাকে আমরা আরেকটু বিস্তারিত ভাবে স্টাডি করব। আপাতত মনে রাখতে হবে কি, একটি আহ, বৃত্তের ডেফিনেশনটি এখান থেকে আমি দেখতে পারি, স্থানাঙ্ক জ্যামিতির হিসাবে আমি দেখতে পারি, মানে এই দূরত্বের ফর্মুলা তোমরা স্টাডি করছো যেহেতু, তোমাকে যদি এরকম ধরনের কোনো জিনিস থাকে, এটা মাথায় রাখতে হবে, এটা এটা মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ডি স্কোয়ার। এই কথাটির অর্থ হচ্ছে মানে এই ধরনের জিনিস, ডি ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটার যে গ্রাফ, এটা যে লেখাচিত্র হবে তোমার, গ্রাফটি হবে, তার মানে হচ্ছে কি, এমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে মনে রাখতে হবে এটাকে তুমি লিখতে পারো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। মানে এটা যেন একটি দূরত্বকে বোঝাচ্ছে। কি দূরত্ব? একটি এমন একটি বিন্দু যেটা, যেটার দূরত্ব অরিজিন থেকে, মূল কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে তোমার ডি, ঠিক? এটা এটা মানে হচ্ছে এটা কি, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল জিরো হোল স্কোয়ার ইজিক্যাল টু ডি রুট ওভার অফ। তার মানে কি, এক্স হচ্ছে এমন একটি বিন্দু যেটা অরিজিন থেকে তার দূরত্ব হচ্ছে তার ডি, ডি একক, ডি ইউনিটস, ঠিক? এর মাথায় রাখতে হবে। এবং তাহলে কত হতে পারে? এরকম অসংখ্য এরকম বিন্দু হতে পারে, এবং সেটাই হচ্ছে তোমার একটি বৃত্তের, ওই যে ডি ব্যাসার্ধের একটি বৃত্ত, ঠিক? পরে আমরা আলোচনা করবো আরো, পরে আমরা আলোচনায় আসবো এগুলো আরো, ঠিক? ওকে, তো আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে দেখি, নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টারটি স্টার্ট করবো। ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে দেখা যাক আবার। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটেন্ডেন্স গুলো একটু জানিয়ে দেবে চ্যাট বক্সে। সিথি লিখেছো, বড়াই বালিকা বিদ্যা মন্দির লিখেছো, বাঁশবেড়ে মিউনিসিপাল হাই স্কুল তোমরাও লিখেছো। ওকে, থ্যাংক ইউ।